প্রিয় বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সকলকে ড্রিম ডব্লিউবিসিএসের পক্ষ থেকে ওয়েলকাম। যেমনকি শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ নোবেল প্রাইজ উইনার্স 2021 অ্যাট ফিঙ্গারটিপস। বুঝতেই পারছো যে ভেতরে আমরা নোবেল প্রাইজ কারা কারা পেয়েছে জাস্ট 3-4 দিন আগেই, মোটামুটি সপ্তাহখানেকের আগেই এটা রিলিজ হলো সবাই কোন বিষয়ে কে নোবেল প্রাইজ পেয়েছে। ওকে, আর সেই জিনিসটাকেই তোমাদের যাতে ফিঙ্গার টিপসে রাখতে পারো, কেননা ডাব্লিউবিসিএসের কোশ্চেন পেপারে প্রিলিমস হোক আর মেন্স হোক নোবেল প্রাইজ থেকে একটা প্রশ্ন থাকবেই। আর এবছরের নামগুলো একটু ডিফারেন্ট টাইপের, তো তোমাদের যত চেষ্টা করেছি যে তোমাদের একদম ফিঙ্গার টিপসে নিয়ে আসার জন্য, তোমরা ভিডিওটা দেখবে, পুরোটাই দেখবে, দেখে নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। সবকটা সাবজেক্টের উপরে একদম থরলি কানেকশান দেওয়া আছে, একবার পড়ে নেবে, পড়ে নিয়ে তারপরে তোমরা করবে, আরেকবার রিভিশন দেবে, আর নোটবুকে শিওরলি নোট করবে, নোট করে আরেকবার পড়ে নেবে, যাতে করে তোমরা এই জিনিসটা আর না ভুলো। ওকে, তো নোবেল প্রাইজ উইনার্স অ্যাট 2021 অ্যাট ফিঙ্গার টিপস। চলো আমরা সাবজেক্টের ভেতরে যাই। আচ্ছা, প্রতিদিনের মতো আমাদের ওই শপথ বাক্যটা যেন আমরা না ভুলি। ওকে, এটা তোমরা বলতে পারো, এটা আমার একটা জিনিস প্রিয় বিষয়, আই ক্যান ডু ইট, আই উইল ডু ইট। আমি করতে পারি, আমি করবই। আমি করতে পারি, আমি করবই। ওকে, তোমরা এই জিনিসটাকে কখনো ভুলো না, আর চেষ্টা করো, যেহেতু কম্পিটিশান খুব টাফ, প্রচুর ছেলেমেয়ে পরীক্ষা দেয় প্রতি বছর, ডাব্লিউবিসিএসের প্রিপারেশন করছো, সিজিএলের প্রিপারেশন করছো, ব্যাংকের প্রিপারেশন করছো, কম্পিটিশান খুব টাফ। আর সেই জন্য তোমাদের কি রাখতে হবে, দুটো জিনিস, 100% ডেডিকেশনটা তোমাদের চাই। ওকে, 100% ডেডিকেশনটা তোমাদের চাই নিজের ভালোর জন্যে। ওকে, নিজের ভালোর জন্যে 100% ডেডিকেশান আর 100% কনসেন্ট্রেশন। ওকে, এই দুটো জিনিস তোমার হাতে যদি থাকে তাহলে তুমি উইনার। ওকে, তাহলে তুমি উইনার। তার সাথে তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে, আমি করতে পারি, আর আমি যেহেতু করতে পারি সেই জন্য আমি করে দেখাবই। ওকে, করে দেখাবই। চলো এর সাথে সাথে আমরা ওই নোবেলের মধ্যে ঢুকে যাই। তো নোবেল প্রাইজ যার নামে প্রতিষ্ঠিত হয়েছে তিনি হচ্ছেন অ্যালফ্রেড নোবেল, সেটা আমরা সবাই জানি মোটামুটি নামটা। আর এনার সম্পর্কে দু চারটে যে বাক্য আমরা এখানে লিখেছি সেটা বলি। অ্যালফ্রেড নোবেল ওয়াজ কী বলছে, সুইডিশ কেমিস্ট, মানে কেমিস্ট্রি নিয়ে উনি পড়াশোনা করেছিলেন। ওকে, উনি সায়েন্টিস্ট ছিলেন কেমিস্ট্রির উপরে, ইঞ্জিনিয়ার ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, আর ফিলান্থ্রপিস্ট। এই ফিলান্থ্রপি কথাটা প্রিলিমসের ক্ষেত্রে যে 25টা ইংরেজি থাকে তার মধ্যে কিন্তু একটা শব্দ থাকে, ফিলান্থ্রপিস্ট। ফিলান্থ্রপিস্ট থাকে, ফিলান্থ্রপিস্ট এ পারসন হু ডোনেটস টাইম মানি এক্সপিরিয়েন্স, তারপরে তোমার skills, talent, etc. to create better world for the welfare of the people. Okay, most famously known, মানে এই ব্যক্তি মোস্ট ফেমাসলি নোন ফর ইনভেনশন অফ ডায়নামাইট ইনি ইনভেনশন করেছিলেন। তো এনার সম্পর্কে প্রচুর, মানে অনেকবারই দেখেছি অনেক এক্সামে যে ইনি কী আবিষ্কার করেছেন নোবেল, আর আরেকটা হচ্ছে গিয়ে ইনি কোন বছর আবিষ্কার করেছেন। দেখো এই জিনিসটা আমি এখানে আবার দিয়েছি, রিপিট করেছি, মানে এই জিনিসটার উপরে বেশি জোর দেওয়ার জন্য আমি আবার রিপিট করেছি এই বিষয়টা, উনি কী আবিষ্কার করেছেন আর কোন বছর আবিষ্কার করেছেন। ওকে, তো উনি মারা গেলেন কবে, 1896-এ, আর উনি এই জিনিসটা ইচ্ছাকৃত প্রকাশ করেছিলেন কবে, 1895-তে উনি বললেন যে আমার যা সম্পত্তি থাকলো সেই সম্পত্তি দিয়ে bequeath all his remaining realizable assets to be used to establish 5 prizes which became known as Nobel Prizes. Nobel Prizes were first awarded in 1901, মানে 1901-এ ফার্স্ট নোবেল প্রাইজ দেওয়া হলো। আর এই ডায়নামাইটটা কী হচ্ছে, ডায়নামাইটটা হচ্ছে স্ট্যাবিলাইজড ফর্ম অফ নাইট্রোগ্লিসারিন। ওকে, নাইট্রোগ্লিসারিন ইনি ইনভেনশন করেছিলেন, মানে আবিষ্কার করেছিলেন, আর এটা বছরটা হচ্ছে আবার বলি তোমাদের 1867। ওকে, তাহলে আমরা জানি যে আমাদের যদি ইকোনমিক্সেও নোবেল প্রাইজ আসে প্রশ্নে, তাহলে সেখানেও বলা হয় যে ইকোনমিক্সে নোবেল কে পেলেন বা কোন কোন ব্যক্তিত্বরা পেলেন। তাহলে এখানে আমরা 6টা বিষয় লিখেছি, 6টা বিষয়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন মানে ফিজিওলজি, লিটারেচার আর পিস, ইকোনমিক্স, 6টা সাবজেক্ট। এবার
যেহেতু উনি 5টা বিষয় বলে গেছিলেন, তাহলে অরিজিনালি নোবেল কটা বিষয়? অরিজিনালি নোবেল 5টা বিষয়। ওকে, আর ইকোনমিক্স দিয়ে 6টা। এবার ইকোনমিক্সের বিষয় দেখো কি বলছে। Prize in economic sciences is not a Nobel Prize, but it is awarded by the Sveriges Riksbank, the Central Bank of Sweden. ওকে, রিক্সব্যাঙ্ক কি? এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক, যেমন আমাদের আরবিআই তেমনি ওদের রিক্সব্যাঙ্ক হচ্ছে সুইডেনের সেন্ট্রাল ব্যাঙ্ক। ওকে, আর এটা বলছে যে ইন দ্য মেমোরি অফ অ্যালফ্রেড নোবেল, তো ওনার স্মরণের জন্যে এই ইকোনমিক্সের নোবেলটা চালু করা হয়েছে, যারা ইকোনমিক্সের ক্ষেত্রে বিশেষ অবদান দিয়ে থাকবেন। যে 5টা-6টা বিষয় এরা মানে স্পেশাল কন্ট্রিবিউশন টু দ্য স্পেসিফিক সাবজেক্ট। ওকে, নোবেল প্রাইজ মানে স্পেসিফিক সাবজেক্টের উপরে স্পেশাল কন্ট্রিবিউশন। ওকে, স্পেসিফিক সাবজেক্টের উপরে স্পেশাল কন্ট্রিবিউশন, এইটা হচ্ছে নোবেল প্রাইজ। ওকে, এইটা হচ্ছে নোবেল প্রাইজ। এবার কি হচ্ছে যে এটা কবে চালু করা হলো? দেখো, স্টাবলিশড হয়েছে কিন্তু 1968-তে, আর ফার্স্ট কবে দেওয়া হয়েছে? 1969-এ। ওকে, ফার্স্ট দেওয়া হলো 1969-এ, আর চালু করা হলো কবে? 68-তে, 1 বছর পরে থেকে চালু মানে দেওয়াটা শুরু হলো আর কি। আর এটা সেন্ট্রাল ব্যাংক যে সুইডেনের সেন্ট্রাল ব্যাংক যে সেটা দেয়। আর অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ দেওয়া কবে থেকে শুরু হলো সেটা আমরা দেখলাম 1901। ওকে, অ্যাকচুয়ালি নোবেল প্রাইজ দেওয়া শুরু হলো 1901। ওকে, তাহলে আমরা এবার কান্ট্রিতে যাই। সুইডেন থেকে 5টা দেওয়া হয় আদার দ্যান পিস। ওকে, শান্তি ছাড়া, দেখো এখানে বলছে এক্সেপ্ট পিস, শান্তি ছাড়া বাকিগুলো সব সুইডেন থেকে দেয়। তাহলে শান্তিটা কোথা থেকে দেওয়া হয়? নরওয়ে থেকে দেওয়া হয়। একমাত্র শান্তিটা নরওয়ে থেকে দেওয়া হয়। ওকে, এবার আমরা আসি প্রেজেন্টেড বাই রয়্যাল সুইডিশ একাডেমি। কোনটা দেয়? সায়েন্সেস, ফিজিক্স আর কেমিস্ট্রি আর ইকোনমিক সায়েন্সেস। আর নোবেল অ্যাসেম্বলি কারোলিনস্কা ইনস্টিটিউট, এটা কি দেয়? ফিজিওলজি আর মেডিসিনের উপরে। সুইডিশ একাডেমি কোনটার উপরে দেয়? একাডেমি দেয় লিটারেচারের উপরে। আর নরওয়ের যে নোবেল কমিটি সেটা কিসের উপরে দেয়? পিসের উপরে নোবেল প্রাইজটা দেয়। তাহলে আমাদের এখানে মোটামুটি সাম আপ করি, তো সামান্য কিছু জিনিস, বেশি কিছু বলা নেই। তো আশা করি তোমাদের এইটুকু 2-4টে বিষয় যেগুলো সার্কেল করলাম সেগুলো তোমরা মনে রাখতে পারবে। এবার আসি আসল জায়গায়, যেখানে বলা হচ্ছে এই বছরের নোবেল প্রাইজ অ্যাজ ফিঙ্গার টিপস। দেখো, প্রথমে আছে কেমিস্ট্রি। তাহলে আমরা এখানে কানেকশান কি দিচ্ছি? CM बन गए, CM बन गए। ओके, CM बन गए। ওকে, CM, তাহলে CM बन गए থেকে কি কি আছে? C থেকে কেমিস্ট্রি আছে এখানে। ওকে, আর M থেকে এখানে যে CM এর যে M আছে, CM এর যে M সেটা হচ্ছে ম্যাকমিলান। আর বনে থেকে বেঞ্জামিন। CM বানে থেকে বেঞ্জামিন। তাহলে আমাদের কানেকশানটা কি হলো? CM বানে। ওকে, CM বানে। তো CM বানে থেকে, তাহলে C তে কেমিস্ট্রি, আর M তে ম্যাকমিলান, আর বানে থেকে বেঞ্জামিন। এখন দেখো, এবার তো কে পেলো সেটা হলো। এবার কোন বিষয়ে পেলো? এরিয়া অফ ওয়ার্কস। এটা হচ্ছে অর্গানো ক্যাটালাইসিস। এই যে শব্দটা তোমরা পাচ্ছ, অর্গানো ক্যাটালাইসিস। এবার অর্গানো ক্যাটালাইসিসটা তোমাদের উপরে কেন জোর দিচ্ছি? অর্গানিক কেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রি। ওকে, অর্গানিক কেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে কেমিস্ট্রিতে। এই অর্গানিক থেকে অর্গানো। ওকে, এই অর্গানিক থেকে অর্গানো। তো আমরা কেমিস্ট্রি বিষয়ে যে 2021 কেমিস্ট্রি থেকে পেলো আর কি, অ্যাওয়ার্ড পেলো, আর কোন বিষয়ে পেলো সেটা একটু সাম আপ করি। কেমিস্ট্রি থেকে CM বানে থেকে C তে কেমিস্ট্রি, M তে ম্যাকমিলান, আর বানে থেকে বেঞ্জামিন লিস্ট। ওকে, আর অর্গানিক কেমিস্ট্রি বলে একটা সাবজেক্ট আছে, সেইটা থেকে অর্গানো কেমিস্ট্রি।
আমাদের অত পড়ার দরকার পড়বে না। এই শব্দটা তোমরা পাবে, অর্গানো ক্যাটালিস্ট থেকে ক্যাটালাইসিস, এই শব্দটা তোমরা পাচ্ছই, অতএব ওইটা দেখে তোমার আনসার কনফার্ম। আচ্ছা, এবার ফিজিক্সের ক্ষেত্রে আমাদের কানেকশন কি, আমরা ওখানে বললাম সিএম বনে, ওকে, ওখানে বললাম একটু উপরে লিখি সিএম বনে, ওকে। এখানে আমরা কি লিখছি, পিএম হাসে, পিএম হাসে। দেখো পি থেকে কি আসছে, ফিজিক্স আসছে, পি থেকে আবার প্যারিসি, ওকে। এই যে প্যারিসি কথাটা আছে, পি থেকে প্যারিসি, তাহলে পি থেকে ফিজিক্স, পি থেকে প্যারিসি। তাহলে এখানে এম থেকে বুঝতেই পারছো কি আসবে, এম থেকে মানাবে আসবে, এম থেকে কি আসবে, মানাবে আসবে। আর হাসে, পিএম হাসে মানে, পিএম হাসে হাসেল, পিএম হাসে মানে হাসেল, ওকে, পিএম হাসে মানে হাসেল। আচ্ছা একটু মিটিয়ে দিই, একটু ডিস্টার্ব হয়ে গেল, ধরো ওকে। তাহলে এখানে আমরা কি লিখলাম, পিএম হাসে, তাহলে পিতে ফিজিক্স আর পিতে প্যারিসি আর এই পি হয়ে গেল। এবার এমতে মানাবে, ওকে, এমতে মানাবে, আর হাসেতে হাসেলম্যান, হাসেতে হাসেলম্যান। তোমরা একটু কষ্ট করে লিখে রাখো, কেননা বারবার ভিডিও দেখা তো সম্ভব নয়, ওকে। তো তোমরা একটু লিখে রাখো নোটবুকে, যাতে করে তোমাদের সুবিধা হয় আর একবার রিভিশন করতে, কেননা নোবেল প্রাইজ থেকে প্রশ্ন আসবে না এটা কিন্তু হতে পারে না ডাব্লিউবিসিএসের জন্য, ওকে। ডাব্লিউবিসিএসের জন্য নোবেল প্রাইজ থেকে প্রশ্ন আসবে না, এটা হতে পারে না। একদম সহজ সরল একেবারে জলবাতল কানেকশানগুলো দিয়ে দিচ্ছি, মনে রাখতে পারবে একদম ইজিলি, অতএব একদম হাসতে হাসতে আনসার করে আসবে। আচ্ছা, এটা তো গেল কে কে পেলো, পিএম হাসে হয়ে গেল। এবার এরিয়া অফ ওয়ার্ক, তাহলে এই যে প্যারিসি থেকে এই প্ল্যানেটারি স্কেলস, এই শব্দটা তোমরা পাবে, বাকি না পাও এই শব্দটা কিন্তু থাকতেই হবে। এটা হচ্ছে এই মানে কোন বিষয়ে ওয়ার্কস, তার হচ্ছে কিওয়ার্ডস, তাহলে প্যারিসি থেকে কি হচ্ছে, প্ল্যানেটারি স্কেলস, প্যারিসি থেকে প্ল্যানেটারি স্কেলস। এখন এই দুজনকে আবার একসাথে রাখা আছে, এদের কম্বাইন্ড এফোর্টস আর এর কিন্তু সিঙ্গেল এফোর্টস, ওকে। এর কম্বাইন্ড এফোর্টস কি, এখানে একটা জিনিস দেখো যে হ্যাসেলম্যানের নামের আগে ক্লজ আছে, ওকে, হ্যাসেলম্যানের নামের আগে ক্লজ আছে। তো ক্লজ থেকে ক্লাইমেট, এখানে দেখো ক্লাইমেট বলে একটা শব্দ আছে, আর ক্লাইমেট থেকে আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং শব্দটা রিলেটেড, ওকে, গ্লোবাল ওয়ার্মিং শব্দটা রিলেটেড, ক্লাইমেট থেকে গ্লোবাল ওয়ার্মিং শব্দটা রিলেটেড, ওকে। আমি এগুলো মানে এনসার্কেল করছি যাতে করে তোমাদের পরিষ্কার হয়। এই শব্দগুলো তোমার অপশানে থাকবে, মানে এরিয়া অফ ওয়ার্কস যখন জিজ্ঞেস করবে যে ফিজিক্সের এরিয়া অফ ওয়ার্কস কী ছিল, তো এখানে দেখো উপরের জন কিন্তু সিঙ্গেল ম্যান, তার সিঙ্গেল এরিয়া অফ ওয়ার্ক, এদের কিন্তু ডাবল ম্যান ডাবল এরিয়া অফ ওয়ার্ক। একজন হচ্ছে ক্লাইমেটের কথা বলছি, আরেকটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কথা বলছি, ওকে। তাহলে আমরা এইখান থেকে ক্লজ শব্দটা নেব, ওকে, ক্লজ থেকে ক্লাইমেট চেঞ্জ থেকে গ্লোবাল ওয়ার্মিং, একদম পরিষ্কার, ওকে। তাহলে আমরা এটা বুঝলাম যে ফিজিক্স থেকে পিএম হাসে, আর উপরে ওই সিএম বানে থেকে পিএম হাসে থেকে প্যারিসি অ্যান্ড মানাবে অ্যান্ড হাসেলম্যান। আর তোমার এরিয়া অফ ওয়ার্কসের ক্ষেত্রে প্যারিসি কি, প্ল্যানেটারি স্কেলস, আর হচ্ছে হ্যাসেলম্যান থেকে ক্লজ হ্যাসেলম্যান থেকে ক্লাইমেট চেঞ্জ, আর ক্লাইমেট চেঞ্জের বিষয় থেকে আমরা কি পাচ্ছি, একটা যে শব্দটা রিলেটেড সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। চলো, বিশ্বাস করছি যে তোমরা বুঝতে পেরেছো, ওকে। এবং 2-4 বার তোমরা রিপিট করলে এবং যদি তোমরা নোটবুকে নোট করে রাখো, ডেফিনেটলি তোমরা মনে রাখতে পারবে, ওকে। আচ্ছা, ফিজিওলজি, এটা একদম জলের মতো। ফিজিওলজি মানে মেডিসিন, নর্মালি এই ফিজিওলজি শব্দটা থাকে না, মেডিসিন শব্দটাই থাকে ডাব্লিউবিসিএস ক্ষেত্রে। আমি দেখেছি যে মেডিসিনে কে নোবেল প্রাইজ পেয়েছে। এখন দেখো মেডিসিন মানে কি, তোমার কিছু জ্বরের বড়ি, কিছু কাশির বড়ি, এই সমস্ত বড়ি টড়ি টাইপের। এবার দেখো নাম আছে, প্রথমজনের নাম হচ্ছে জুলিয়াস। আচ্ছা, আমরা যারা বাঙালি, জুলিয়াস থেকে জ্বর শব্দটার কানেকশান আমরা লাগাতে পারবো, জ্বর, জুলিয়াস থেকে জ্বর। দেখো জ্বর শব্দটা যদি কানেকশানটা লাগাও, সবগুলো পরপর কানেক্টেড হচ্ছে। এবার জ্বর হলে তুমি কি নেবে, প্যারাসিটামল নেবে,
আমি আগে আর বলতে পারবো? আমার আগে আর বলার দরকার নেই। প্যারাসিটামল থেকে প্যাটাপোটিয়ান, প্যারাসিটামল থেকে প্যাটাপোটিয়ান। ওকে, প্যারাসিটামল থেকে প্যাটাপোটিয়ান। এবার প্যারাসিটামল কেন খাই আমরা, মানে জ্বরের বড়ি কেন নই? জ্বর হলে কী হয়, টেম্পারেচার বেড়ে যায়। আর জ্বর হয়েছে কি না সেটা আমরা কি দিয়ে অনুভব করি? কপালে হাত দেই অথবা শরীরে হাত দিয়ে দেখি যে টেম্পারেচার বেড়েছে কি না। বুঝতে পারলে? এর থেকে জলের মতো আর কিছু হবে? তোমাদের 7 দিনের মধ্যেই তোমাদের এত সুন্দর কানেকশান দিয়ে দিলাম। নেটে দেখছি যে 6 দিন 4 দিন 5 দিন আগে এই লিস্টগুলো পাবলিশ হয়েছে। তো তোমাদের 1 সপ্তাহের মধ্যে আমি এত সুন্দর কানেকশান দিয়ে দিলাম যাতে করে তোমাদের মনে থাকে এবং তোমরা এক্সামে যাতে করে একদম পারফেক্ট অ্যান্সার করে আসতে পারো। তাহলে আমরা মেডিসিনে কি বলছি? মেডিসিনের ক্ষেত্রে বলছি একজনের জ্বর হয়েছে XYZ এর, সে কী নেবে? প্যারাসিটামল নেবে। তাহলে জ্বর থেকে জুলিয়াস, আর প্যারাসিটামল থেকে প্যাটাপোটিয়ান। আর জ্বর হলে কি হবে? টেম্পারেচার বাড়বে। টেম্পারেচার আমরা কিভাবে দেখব? গায়ে হাত দিয়ে দেখব। বাড়িতে তো সব বাড়িতে সব বাড়িতে এখন থার্মোমিটার থাকে না। ওকে, তাহলে আমরা জ্বরটা অনুভূত কীভাবে করি? কপালে হাত দিয়ে করি বা শরীরে কোথাও হাত দিয়ে করি অথবা হাতে হাত দিয়ে টাচ করে দেখে নিই কি যে টেম্পারেচার বেড়েছে কি বাড়েনি। তাহলে টেম্পারেচার থেকে, তাহলে দেখো মেডিসিনেরটা কত সুন্দর ইজি হয়ে গেল আমাদের ক্ষেত্রে। ওকে, মেডিসিনেরটা কত সুন্দর ইজি হয়ে গেল যে মেডিসিন নেব, জ্বর হয়েছে, জ্বর হলে প্যারাসিটামল নেব, প্যারাসিটামল নিয়ে টেম্পারেচার কম করব, টেম্পারেচারটা কী করে দেখব? টাচ করে দেখব, বাস ফার্স্ট ক্লাস। এবার লিটারেচার মানে কি? একাডেমি। ওকে, একাডেমি, লিটারেচার মানে একাডেমি। আর একাডেমি থেকে আবদুল্লাহ। আর গুরনা থেকে কি? গুরনা থেকে গালফ। দেখো, গুরনা থেকে গালফ থেকে রিফিউজি। গালফ এরিয়াতে রিফিউজি অনেক বেশি। ওকে, গালফ এরিয়াতে রিফিউজি মনে করে নাও, গালফ এরিয়াতে রিফিউজি অনেক বেশি। ওকে, তাহলে কি হচ্ছে? আমরা লিটারেচার ক্ষেত্রে আমরা একাডেমি পাচ্ছি। ওকে, লিটারেচার থেকে একাডেমি থেকে আবদুল্লাহ, গুরনা থেকে গালফ। ওকে, compassionate penetration of effects of colonialism and the fate of refugee in the Gulf। তো এই দুটো, এই যে আমি সার্কেল করে দিলাম তোমাদের, এই 3টে শব্দ তোমরা পাচ্ছ। সব কিছু হয়তো মনে থাকবে না, কিন্তু এই 3টে জিনিস তোমরা যদি এই লিটারেচার, একাডেমি, আবদুল্লাহ, গুরনা, তারপরে গালফ, এইগুলো যদি মনে রাখো ডেফিনেটলি মনে থাকবে এক্সাম হলে, মানে পরীক্ষার যাওয়ার আগের দিন, মানে আগামী বছর ফাইনাল পর্যন্ত এটা থাকছে। অর্থাৎ তোমরা এক্ষুনি এর ব্যবস্থা করে নাও। ওকে, নেক্সট দেখো এটা আরও কত ইজি, মানে এবছর জানি না কিভাবে এত ইজি আমরা পেয়ে গেলাম। আচ্ছা, পিসের কথাটা বলতে গিয়ে কে পেয়েছে? মারিয়া রেজা আর দিমিত্রি মুরাটভ। ওকে, আগে আমরা এটাই বলি যে কীভাবে কানেকশান দিয়ে আমরা মনে করাতে পারছি। আচ্ছা, আমরা যারা পশ্চিমবাংলার WBCS পরীক্ষার প্রার্থী, তারা তো মাদার টেরেজার নাম শুনেছি। ওকে, মাদার টেরেজার নাম শুনেছি। তাহলে মাদার টেরেজা থেকে কী কানেকশান পাচ্ছ বলো তো? মারিয়া রেজা, মাদার টেরেজা থেকে মারিয়া রেজা। আর এই মাদার থেকে আবার মুরাটভ, মাদার থেকে মুরাটভ, মাদার টেরেজা থেকে মারিয়া রেজা, আর মাদার থেকে মুরাটভ। আচ্ছা, এবার আসি এরিয়া অফ ওয়ার্ক। কি বলছে? ফ্রিডম অফ এক্সপ্রেশন। আচ্ছা, ফ্রিডম অফ এক্সপ্রেশনটাকে আরেকটা জায়গা বলা হয় যে জার্নালিজম। জার্নালিজমে এই শব্দটা, মানে এই যে শব্দগুলো, এই শব্দগুলো জার্নালিজমের সাথে রিলেটেড। আর জার্নালিজমকে কি বলা হয়? ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। এটা তোমরা সবাই জানো।
फोर्थ पिलार ऑफ डेमोक्रेसी। তাহলে দেখো আগে কিন্তু ডেমোক্রেসি সে রিলেটেড মানে ডেমোক্রেসি দিয়ে আরেকটা শব্দ রয়েছে যে প্রিকন্ডিশন ফর ডেমোক্রেসি অ্যান্ড লাস্টিং পিস। তাহলে আমার আর বলার দরকার আছে তোমাদের? আমার মনে হয় না। যারা একটু চালাক ছেলে মেয়ে তারা কিন্তু ধরতে পেরেছো যে আমি কি বোঝাতে চাইছি। তাহলে পিসের সাথে আমাদের মাদার টেরেজা একদম অঙ্গাঙ্গভাবে জড়িত। মাদার টেরেজা থেকে মারিয়া রেজা, মাদার থেকে মুরাটভ, আর কিসের জন্য কাজ করেছে? আর আমাদের যে মাদার টেরেজা উনিও কিন্তু মানুষের সুখ শান্তির জন্যে দীর্ঘদিন কাজ করে গেছেন। ওকে, একদম গ্রাসরুট লেভেলের মানুষের জন্যে দীর্ঘদিন কাজ করে গেছেন, মানে নিজের জীবনটা তিনি উৎসর্গ করে দিয়েছিলেন, নিজের জীবনটা তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। ওকে, তো আমরা এই মারিয়া রেজা, মাদার মুরাটভ, এগুলো মাদার টেরেজার সাথে কানেকশান দিয়ে আমরা কি পেলাম যে এরা মাদার টেরেসা যেমন খুব স্পষ্ট বক্তা ছিল, বক্তব্য দিতেন, এরাও কিন্তু ফ্রিডম অফ এক্সপ্রেশনের বিষয়ে কাজ করেছেন। আর এই ফ্রিডম অফ এক্সপ্রেশন জার্নালিজমের সাথে জড়িত, যাকে কিনা ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি বলা হয়। আগে দেখো ডেমোক্রেসি দিয়ে রিলেটেড শব্দ কিন্তু আমরা এখানে পাচ্ছি। ওকে, আশা করি পিসটা তোমরা ভালো করে বুঝেছো। এবার দেখো ইকোনমিক্সের ক্ষেত্রে আরও সহজ তোমাদের কানেকশান দিচ্ছি আমি। ওকে, ইকোনমিক্স মানে পয়সা, মানি, টাকা। ওকে, টাকা। ওকে, ইকোনমিক্স মানে টাকা। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড তো তোমরা শুনেছো। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড, তাহলে এই ডেবিট কার্ড থেকে ডেবিট কার্ড হয়ে গেল। ওকে, ডেবিট কার্ড থেকে ডেবিট কার্ড হয়ে গেল। এখন মানে সাপোজ করো কি আমার ক্রেডিট কার্ড থেকে 50,000 টাকা আউট হয়ে গেল, XYZ এর ক্রেডিট কার্ড থেকে, XYZ এর ক্রেডিট কার্ড থেকে 50,000 টাকা আউট হয়ে গেল। তাহলে ও কী হবে? ওর রেগে ফায়ার হয়ে যাবে। আর রাগের আরেকটা ইংরেজি কি? অ্যাংরি। তো শব্দটা হচ্ছে অ্যাংরিস্ট। আর ও এত রেগে যাবে যে ও মানে ইমব্যালেন্স হয়ে যাবে, এতটা রেগে যাবে 50,000 টাকা যদি কারোর, তার মাথা খারাপ হয়ে যাবে। ওকে, 50,000 টাকা যদি কারোর আউট হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে তার মাথা খারাপ হয়। তাহলে মানে এটা হচ্ছে আগে অ্যাংরি হবে, তারপরে কি হবে? ইমব্যালেন্স হবে। ওকে, তারপরে কি হবে? ইমব্যালেন্স হবে। তাহলে অ্যাংরিস্ট আর ইমব্যালেন্স, অ্যাংরিস্ট আর ইমব্যালেন্স। তাহলে ডেবিট কার্ড থেকে পয়সা আউট হলো, পয়সা আউট হলে রেগে যাচ্ছে, রেগে গিয়ে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে অ্যাংরি, রেগে গেল মানে অ্যাংরি হয়ে গেল, অ্যাংরি হয়ে যাওয়ার পরে সেই ইমব্যালেন্স হয়ে গেল। ওকে, এবার দেখো এরিয়া অফ ওয়ার্কসের ক্ষেত্রে আমরা কি বলছি যে তোমরা জানো যে জব কার্ড বলে একটা জিনিস আছে আমাদের দেশে, এমজিনরেগার যে স্কিম, সেই স্কিমের উপরে ডিপেন্ড করে। তাহলে সেই জব কার্ড থেকে, তাহলে ক্রেডিট কার্ড থেকে, ডেবিট কার্ড থেকে আমরা জব কার্ডে চলে এলাম। ওকে, আবার জব কার্ডে চলে এলাম। এই জব কার্ড কাদের দেওয়া হয়? লেবারদের দেওয়া হয়, ক্যাজুয়াল লেবার, ক্যাজুয়াল লেবার। তাহলে এখানে হচ্ছে লেবার ইকোনমিক্স, এখানে দেখো ক্যাজুয়াল রিলেশনশিপস। তাহলে এরা হচ্ছে ক্যাজুয়াল লেবার। জব কার্ড, ক্রেডিট কার্ড থেকে জব কার্ড হয়ে গেল, জব কার্ড থেকে লেবার ফোর্স হয়ে গেল, আর লেবার থেকে কি হলো? লেবার ইকোনমিক্স হলো এখানে। আর হলো কি হলো, যেহেতু লেবাররা, এই যে লেবাররা, এরা হচ্ছে ক্যাজুয়াল লেবার, সো এটা হচ্ছে ক্যাজুয়াল রিলেশনশিপ হয়ে গেল। বোঝা গেল? এর থেকে সহজ আর কি হবে? ইকোনমিক্সের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে তোমরা নোবেল প্রাইজের ক্ষেত্রে যে 6টা সাবজেক্ট, মানে এখানে যতগুলো লোক আছে, যার যতগুলো বিষয় আছে, সমস্তগুলো একদম জলের মতো তোমাদের বোঝানো হলো। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার তোমাদের যদি মনে হয় যে আরেকবার ভিডিও দেখি তাহলে আরও ক্লিয়ার হবে, আরেকবার ভিডিও দেখে নিই আরও ক্লিয়ার হবে, তো শিওরলি গো থ্রো, 2বার দেখো, 3বার দেখো, বাট পরিষ্কার করে রাখো। একটা প্রশ্ন তোমরা পাবেই পাবে, নোবেল প্রাইজ থেকে WBCS-এ প্রশ্ন আসবে না এমন হতে পারে, এমন হতেই পারে না। অতএব যেভাবে জলের মতো বোঝানো হলো, 7 দিন আগে পাবলিশ হয়েছে রেজাল্টটা, সেই জন্যে আমি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। ওকে, আর
শেষের দিকে আমাদের ওই মন্ত্র, শুরুতে আমরা ওই মন্ত্র দিয়ে শুরু করেছি আর শেষেও আমাদের ওই মন্ত্র দিয়ে শেষ হবে। ওকে, আই ক্যান ডু ইট, I will do it। এর খুব মানে 100% সত্য। যদি কেউ জীবনের নিজের পার্ট অফ পার্সেল বানিয়ে নিতে পারে তাহলে সেটা কাজে দেবেই দেবে। আর তার সাথে আমি বললাম ডেডিকেশন রাখো, ডেডিকেশন রাখো, ডেডিকেশন রাখো। ওকে, কনসেন্ট্রেশন রাখো 100%। এই দুটো হচ্ছে 100% ডেডিকেশন আর 100% কনসেন্ট্রেশন। চেষ্টা করো যতটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন দেওয়া যায়। চাকরি আজকাল মানে কম্পিটিশন এত টাফ হয়ে গেছে যে তোমার স্পেশাল ক্যাটাগরি থাকতেই হবে, আর চাকরির ক্ষেত্রে এই দুটো কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরি। ওকে, তোমার ডেডিকেশন রাখো, কনসেন্ট্রেশন রাখো, সেইভাবে পড়াশোনা করো, ডেফিনেটলি হবে। XYZ, রাম শ্যাম যদু মধু, গীতা মিতা সীতা যদি পারে তাহলে তুমিও তাদের মধ্যে একজন। ওকে, তুমিও তাদের মধ্যে একজন। ডিফারেন্সটা কি? ওরা পড়াশোনা করছে, স্মার্ট পড়াশোনা করছে, আর আমরা পড়াশোনা করছি কিন্তু সেইভাবে গা লাগিয়ে পড়ছি না। হোপ যেটা বোঝালাম তোমাদের বোঝালাম সেটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের ভিডিওতে। চলো, ভালো থাকো ততক্ষণ।